প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি আজকে ম্যাথ অর্থাৎ ক্লাস 10 এর টপিক হচ্ছে আয়তঘন। আজকে আমরা লাস্ট মুহূর্তে চলে এসেছি। 25-এর 3, 4, 5 অঙ্ক কমপ্লিট করবো, ঠিক আছে? মাধ্যমিক কোষে দেখি 4 প্রশ্নোত্তর, ওকে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তো শুরু করছি আজকের ক্লাস। বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলে, একটি ঘনকের বলছে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যে বাহুটা আছে বলছে 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি আমার কথা? তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলেছে, তাহলে অবশ্যই তাহলে সমগ্রতলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে জানি আমরা প্রথম ক্লাসে আমরা নোট করেছি সমগ্রতলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে যে 6 ইন্টু বাহু তার স্কোয়ার, ঠিক আছে? যেটা বাহু সেটা কিন্তু ধার, ওকে? বুঝতে পারছো? তাহলে আমরা ধারের দৈর্ঘ্যটা ধরে নেবো তাহলে নাকি? তাহলে ধরি ঘনকটির ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। বুঝতে পেরেছি সবার কথা? 50% বৃদ্ধি পেলে 50% বৃদ্ধি পেলে এখন ধারের দৈর্ঘ্য হবে সমান হবে এ তো আছে প্লাস কত হবে এ ইন্টু 50 বাই কত 100। বুঝতে পেরেছি সবাই? এ প্লাস এ ইন্টু 50 বাই 100, ওকে? পাশে কি লিখবো? তো আমরা একক লিখবো। বুঝতে পেরেছো? 50% মানে কি ধারের ওপর আমরা 50% বৃদ্ধি পাচ্ছে, মানে বুঝতে 50% মানে কি বলেছিলাম 1 বাই কি বলেছিলাম 100। বুঝতে পেরেছি আমার কথা? তাহলে 50 দিয়ে কত 100, তাহলে কত হবে বলো তো এ প্লাস এ বাই 2 পাশে কি একক। তাহলে কত হবে 2 ইন্টু এ মানে 2a প্লাস এ মানে কত 3a বাই 2 এত কি তাহলে একক। বুঝতে পেরেছো? তাহলে আগে সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল? প্রথম ক্ষেত্রে প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি ঘনকের 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বুঝতে পারছো? তাহলে আগে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল, বুঝতে পেরেছো, 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6a স্কোয়ার এত কি বর্গ একক। বুঝতে পেরেছো? তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তাহলে? বাহু কত পেলাম 3a বাই 2। বুঝতে পেরেছো? তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এখন সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার মানে কত ধারে তার স্কোয়ার মানে 3a বাই 2 তার কি হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে 6 ইন্টু 3 স্কোয়ার কত 9a স্কোয়ার বাই কত 2 এর স্কোয়ার 4। তাহলে কাটাকাটি করা যাবে, বলো 2 দিয়ে 4 2 3 6 3 9 কত 27 a স্কোয়ার বাই কত হবে 2 এত কি বর্গ একক। অবশ্যই লিখতে হবে এককগুলো, মাস্ট বি। পরবর্তী নেক্সট লাইন এবার বলেছে যে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এখন বলো আয়ের ক্ষেত্রফল ছিল কত 6a স্কোয়ার, এখন কত এলো 27 বাই 2 মানে কত হবে মোটামুটি 27 মানে কি 1 2 3 2 6 মানে 13.5 মতন। বুঝতে পেরেছো? তাহলে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? অবশ্যই 6 থেকে 13 মানে কি 13.5 মানে কি 13 উপরে মানে কত অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ অতএব ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ সমান সমান কত হয় বলতো? ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ সমান সমান হবে 27a স্কোয়ার বাই 2 বাই মাইনাস কত হবে তাহলে বলো? কত আছে 6a স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার। বুঝতে পেরেছো? এত কি তাহলে পাশে বর্গ একক। পাশে লসাগু কত হবে 2, তাহলে 27a স্কোয়ার মাইনাস 6 দিয়ে কত 12, তাহলে 12a স্কোয়ার। বুঝতে পেরেছো? এত কি তাহলে বর্গ একক। 27 থেকে 12 বাদ দিলে কত? অবশ্যই 7 থেকে 2 দিলে 5, 2 থেকে 1 দিলে 1 মানে 15a স্কোয়ার বাই কত হবে তাহলে 2 এত কি তাহলে বর্গ একক। বুঝতে পেরেছো? তো ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এবার বলছে শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধির হার অর্থাৎ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি
তাহলে 15 a² / 2 বাই কত হবে তাহলে মেন ক্ষেত্রফল কত ছিল সমতলের ক্ষেত্রফল 6a², তাহলে বাই কত হবে 6a² ইন্টু পার্সেন্টেজ মানে কি দূর করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, এত ভাগ, তাহলে দুইটা নিচে চলে আসবে, তাহলে 15a² বাই কত 6 দিয়ে 12a² ইন্টু কত হবে 100, a² সে কেটে যাচ্ছে, 2 6 12, 2 50 100, ঠিক আছে, 3 2 6, 3 5 15 আর 2 25 50, তাহলে 25 ইন্টু 5 মানে কত হবে 125, ঠিক আছে, এত কি একক, এত বর্গ একক, বুঝতে পেরেছি। এখানে যেহেতু শতকরা লিখেছি এখানে পার্সেন্টেজ লেখার দরকার নেই, বুঝতে পেরেছো সবাই। একটা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে সেশনটি, লাস্ট ক্লাস কিন্তু আজকে, ঠিক আছে, আয়তঘরের একদম লাস্ট ক্লাসে আমরা চলে এসেছি, প্রতিটা অঙ্ক কিন্তু ধাপে ধাপে বিশ্লেষণ করেছি, অবশ্যই প্রতিটা ভিডিও দেখতে হবে, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটি, বুঝতে পেরেছো। চ্যানেল নাম সবার জানা ম্যাথস বাই আবু বাক্কার, ঠিক আছে, প্রতিটা টপিক একদম প্রথম থেকে নিয়ে বেসিক থেকে নিয়ে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা কোশ্চেন ব্যাখ্যা করা হবে এবং লাস্টলি আমরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করবো, ঠিক আছে, সাথে থেকো পাশে থেকো, বুঝতে পেরেছো, এবং ফলো দিয়ে পাশে থেকো। তো পরবর্তী নেক্সট অঙ্ক দেখো তাহলে। নেক্সট অঙ্ক কি বলেছে, মানে 3টি নিরেট ঘরক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলেছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং বলেছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, বলছে ঘনক 3টিকে গলিয়ে একটা নতুন নিরেট ঘনক তৈরি করা হলো, বলছে নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য কত হবে, তাহলে বুঝতে পেরেছো। 3টি নিরেট ঘনক বলেছে, ঘনক মানে বুঝতে পারছো তার আয়তন, তো ঘনকের তলের আয়তনের সূত্র কি বাহু কিউব, তাহলে 3 সেমি 4 সেমি আর 5 সেমি, তাহলে এর 3টি নিরেট ঘনকের আয়তন কত হবে, তাহলে মোট আয়তন কত হবে 3 সেমি, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব পাওয়া যাবে। এবার নতুন গোলক নতুন ঘনকটি যে ধারের দৈর্ঘ্য ধরে নেবো তাহলে কত এ একক, তো ওর আয়তন কত হবে তাহলে বলো a³ বা x³ সমস্যা যেটা পাওয়া যাবে সেটা x এর মান পেয়ে যাবো তাহলে, ঠিক আছে। তা 3টি নিরেট ঘনকের মোট আয়তন, তাহলে লিখবো অ্যান্সার সলিউশন 3টি নিরেট ঘনকের মোট আয়তন বা সমষ্টি লিখতে পারো যেটা খুশি, তাহলে কি লিখবো বলো তো 3³ প্লাস কি 4³ প্লাস কি লিখবো 5³, ঠিক আছে, পাশে কি লিখবো তাহলে ঘন কি লিখবো সেন্টিমিটার, বুঝতে পেরেছো, তাহলে 3-এর কিউব কত 27, 4-এর কিউব কত 64, 5-এর কিউব কত 125, প্রতিটা কিন্তু জিনিস আমরা কিন্তু ব্যাখ্যা করেছি, ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ থাকা দরকার, বুঝতে পেরেছো। তাহলে 125, 64 আর কত 27, 5 4-এ কত 9, 9 7-এ কত 16, 6 তাহলে 1, 6 7 8 9 10 1 11 2, তাহলে 200 কত হবে 16, এত কি ঘন সেন্টিমিটার, বুঝতে পেরেছো। তা ধরি নতুন গোলকের ধারের দৈর্ঘ্য, তাহলে ধরি নতুন গোলকের ধারের দৈর্ঘ্য যেহেতু চেয়েছে সমস্যা এ সেন্টিমিটার, বুঝতে পেরেছো, তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তন হবে বাহু তার কিউব মানে এ তার কিউব, তাহলে a³ এত কি তাহলে ঘন সেমি, বুঝতে পেরেছো, তাহলে a³ শর্তানুসারে তাহলে কি লিখবো তাহলে শর্তে, তাহলে a³ সমস্ত কত 216, যেহেতু ধারটা চেয়েছে মানে বাহুটা চেয়েছে মানে কত হবে তাহলে 216 কার কিউব আবার বলো 6-এর কিউব মানে এ সমস্ত কত হবে তাহলে 6 পেয়ে গেলাম তাহলে, বুঝতে পেরেছো। তাহলে নতুন গোলকটি ধারের দৈর্ঘ্য কত হবে তাহলে বলো, নতুন গোলকটির ধারের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার, তাহলে অতএব নতুন গোলকটির ধারের দৈর্ঘ্য সমস্যা কত হয় বলো তো 6 সেন্টিমিটার, ওকে, বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোশ্চেন আজকের ক্লাসের লাস্ট যে কোশ্চেনটি দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেনটি 5 নম্বর কোশ্চেন দেখো 25-এর 5 বলছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য দিয়েছে 12 মিটার আর প্রস্থ মানে যেটা দিয়েছে 8 মিটার, দৈর্ঘ্য দেওয়ালের দৈর্ঘ্যগুলো দিয়েছি যথাক্রমে 12 আর 8, ঘরটির উচ্চতা বলেছে 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে তা হিসাব করে লিখতে বলছে, বুঝতে পেরেছো। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল বুঝতে পারছো কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য এটা প্রস্থ সংলগ্ন বলেছে যেহেতু, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল ডাইরেক্ট অ্যান্সার, ঘরের অর্থাৎ ঘরটির মেঝের ক্ষেত্রফল
সহসর হয় 12 ইন্টু 8, এত কি বর্গ মিটার। তাহলে 4 কত 96, এত বর্গ মিটার। বুঝতে পেরেছ? দ্য এন্ড। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে অবশ্যই। আর কেমন লাগছে বলো সেশনটি, আর কমেন্ট সেকশনে জানাও তোমরা এই এর পরবর্তী নেক্সট টপিক তোমরা কী ধরনের ভিডিও চাও আর কোন টপিকে চাও। মাধ্যমিকের যে কোনো টপিক হলেই হবে। বুঝতে পেরেছ আমার কথা? আর কেমন লাগছে অবশ্যই জানাতে হবে কমেন্ট সেকশনে। বুঝতে পেরেছ আমার কথা? তো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে আসছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো সেশনটি। বুঝতে পেরেছ আমার কথা? হ্যাঁ বলো। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, ধন্যবাদ।